এই মানুষটাকে তো তোমরা অনেক ভালো করেই চিনো, আর তার মনে যে কোনো প্রকার কোনো অহংকার নাই এটাও তোমরা ভালো করে জানো। আসলে আমি অনেকদিন ধরে তার যতটা ভিডিও আমার সামনে আসতো তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কমেন্ট করতাম আমাকে অ্যাড করার জন্য। আর এটা আমি কখনোই ভাবতে পারি না যে আমার মতন কালেকশন ছাড়া আইডল প্লেয়ার কেউ তার ফ্রেন্ড লিস্টে লাগবে। আমি আজকে হঠাৎ করে গেমে ঢুকে দেখি আমার ফ্রেন্ড লিস্টে বিবেস প্লেয়ার। দেখো না গাইস, দেখো না। ইয়ার ভাই এটা কি আসলে বিবেস নাকি নকল বিবেস লাগাই লাগছে ভাই, আমার তো বিশ্বাস হইতেছে না। তো সবাই তার জন্য দোয়া করবেন তিনি যাতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। আর হ্যাঁ, এই অহংকার মুক্ত মানুষটাকে তোমাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে বলে যাও। তো হ্যাঁ, অহংকার মুক্ত মানুষ আমার এই ভিডিওটাতে অবশ্যই আপনি একটা কমেন্ট করে যান, আর যদি কমেন্ট না করেন তাহলে আপনার কখনই বিয়ে হবে না। এই মানুষটাকে তো তোমরা অনেক ভালো করেই চিনো, আর তার মনে যে কোনো প্রকার কোনো অহংকার নাই এটাও তোমরা ভালো করে জানো। আসলে আমি অনেকদিন ধরে তার যতটা ভিডিও আমার সামনে আসতো তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কমেন্ট করতাম আমাকে অ্যাড করার জন্য। আর এটা আমি কখনোই ভাবতে পারি না যে আমার মতন কালেকশন ছাড়া আইডল প্লেয়ার কেউ তার ফ্রেন্ড লিস্টে লাগবে। আমি আজকে হঠাৎ করে গেমে ঢুকে দেখি আমার ফ্রেন্ড লিস্টে বিবেস প্লেয়ার। দেখো না গাইস, দেখো না। ইয়ার ভাই এটা কি আসলে বিবেস নাকি নকল বিবেস লাগাই লাগছে ভাই, আমার তো বিশ্বাস হইতেছে না। তো সবাই তার জন্য দোয়া করবেন তিনি যাতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। আর হ্যাঁ, এই অহংকার মুক্ত মানুষটাকে তোমাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে বলে যাও। তো হ্যাঁ, অহংকার মুক্ত মানুষ আমার এই ভিডিওটাতে অবশ্যই আপনি একটা কমেন্ট করে যান, আর যদি কমেন্ট না করেন তাহলে আপনার কখনই বিয়ে হবে না।